আপনারা সকলেই জানেন আজকে আদালতে এই গরু বিক্রি করা এবং কুরবানি করা এটা নিয়ে একটি মামলা ছিল এবং দীর্ঘদিন ধরে এইটা নিয়ে একটা কনফিউশন ছড়াচ্ছে। প্রচুর মানুষ তারা যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে, যারা বিশেষ করে গরু লালন পালন করে এবং গরুকে নিয়েই তাদের জীবন ধারণ করে। এবং এই কুরবানি ঈদের সময় তারা এই গরুগুলোকে বিক্রি করে উপার্জন করে। এইরকম একটা বৃহৎ অংশের মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের নন, বেশিরভাগই তাদের মধ্যে কেউ কেউ আমার কাছে মামলাও করেছেন এবং তাদের যে দীর্ঘদিন ধরে যে ঋণ নিয়েছেন এই গরুকে বড় করার জন্যে, সেই ঋণ শোধ করতে পারবেন না যদি কিনা এই গরু তারা বেচতে না পারেন, এই রকম জায়গায় পৌঁছেছেন। আমরা মানুষ সুইসাইড করেছেন এমন খবরও পেয়েছি গরু বেচতে না পেরে। মামলাগুলি হয়েছে, কিছু মামলা পেন্ডিং আছে। এমতো অবস্থায় আজকে কলকাতা হাইকোর্টের যে মামলা এবং তার যে নির্দেশ তা খুব গুরুত্বপূর্ণ। এই কারণ আমরা মামলা চলাকালীন একটি প্রশ্ন তুলে দিই যে পঞ্চায়েত এলাকাতে এই 1950 সালের আইন কখনোই লাগু করেনি। এই 1950 সালের আইন লাগু করতে গেলে এই আইনের সেকশন 1 সাবসেকশন 3-তে একটা নোটিফিকেশন জারি করতে হয় এবং আদালতকে আমরা জানাই যে শুধুমাত্র কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কতগুলো মিউনিসিপ্যালিটি যেগুলো 1952 সালে তৈরি হয়েছিল এবং কালিম্পং মিউনিসিপ্যালিটি এলাকাতে এই আইনকে লাগু করা হয়েছে, কিন্তু বাদবাকি কোনো জায়গাতে এই আইনকে লাগু করার কোনো নোটিফিকেশন আমরা খুঁজে পাইনি। এবং এই সওয়ালের উত্তরে রাজ্য সরকার আইনজীবী কোনো নোটিফিকেশন আদালতকে দেখাতে পারেনি আজ যে এই আইন পঞ্চায়েত এলাকাতে লাগু করা হয়েছে এই নোটিফিকেশন দিয়ে। ফলত যেটা দাঁড়ায়, পঞ্চায়েত এলাকাতে এই আইন লাগু হয়নি। যদি পঞ্চায়েত এলাকাতে এই আইন লাগু না হয় তাহলে পঞ্চায়েত এলাকাতে এই কুরবানির ব্যাপারে বা গরু বিক্রির ব্যাপারে 14 বছরের নিচে কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে না। ফলে আমরা আশা করব প্রশাসন, যে আমার এই ভিডিও যদি তাদের নজরে আসে, তারা সত্বর ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই বিষয়টিকে ক্লারিফাই করবেন, যাতে পঞ্চায়েত এলাকার মানুষ যারা দীর্ঘদিন ধরে গরু পুষছেন এবং অপেক্ষায় আছেন গরু বিক্রি করে তাদের জীবন ধারণ করবেন, ঋণ থেকে নিজেদেরকে মুক্ত করবেন, তারা সুযোগ পায় এই গরুকে বিক্রি করার এই কুরবানির সময়। আরো যে কথাটি উল্লেখযোগ্য, আজকে আদালত নির্দেশ দিয়েছে যে এই 1950 সালের আইনে